ভেক্টর অ্যালজেব্রার উপরে একটা সুন্দর প্রবলেম, তোমার এটা যেই মেন কিংবা অ্যাডভান্সের ক্ষেত্রে যেমন এটা করতে হবে, একইভাবে তোমার বোর্ড এক্সামের ক্ষেত্রেও তোমার ইম্পর্টেন্ট। কি লিখছে দেখো, লেট ইউ বি এ ভেক্টর, ইউ বি এ ভেক্টর কোপ্লানার উইথ দ্য ভেক্টর এ ইকুয়াল টু এই দিয়েছে, বি ইকুয়াল টু এই দিয়েছে। ইফ ইউ ইজ পারপেন্ডিকুলার টু এ, এর সঙ্গে পারপেন্ডিকুলার, and u dot b equal to 24, then mod u square equal to এই চারটে অপশান দিয়েছে, কোনটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে দেখো আবার বলছি, ইউ বি এ ভেক্টর কোপ্লানার উইথ দ্য ভেক্টর এ অ্যান্ড বি, u is perpendicular to a and u dot b equal to 24, then mod u square equal to কত হবে। ঠিক আছে, এগো তাহলে কি হচ্ছে, ইউ ভেক্টর এ এবং বির সঙ্গে কোপ্লানার। প্রথমে লেখো সলিউশন, লেখো লেট ইউ ইকুয়াল টু u1 i প্লাস u2 j প্লাস u3 k, তাই তো। আর এ কি আছে, এ কি দিয়েছে এখানে, এইবারে বলছে তিনটে ভেক্টর ইউ এ অ্যান্ড বি যদি কোপ্লানার হয়, তাদের তোমার কোএফিসিয়েন্টগুলোর ডিটারমিনেন্ট 0 হবে। তো জানো এগুলো আর নতুন করে বলার বোঝানোর সুযোগ নেই, বুঝলে। তাহলে কি হবে, ডিটারমিনেন্ট u1 প্লাস u1 u2 u3, এবারে এর এ কি আছে 2 3 -1, আর বিটা কি আছে, এটা 0, তাই তো। আইটা নেই মানে 0 1 1 ইকুয়াল টু 0, তাই তো। কি হবে দেখো, u1 এইখানে করো, বুঝলে, জায়গা এ করে জন্য এখানে কি হবে, u1 ইন্টু 3 প্লাস 1, তাই তো। এই 3 -1 মানে +1 হচ্ছে, মাইনাস u2 ইন্টু কি হবে তোমার 2 -0, এইটা গুণ, তাই তো, প্লাস u3 মানে 2 -0 ইকুয়াল টু 0। তো কী হলো তাহলে দেখো, তাহলে 4u1 মাইনাস 2u2 প্লাস 2u3 ইকুয়াল টু 0, তাহলে কী হবে দেখো, তাহলে কি হচ্ছে এখানে 2u1 মাইনাস, এখানে 2 কমন নাও, 2u1 u2 প্লাস u3 ইকুয়াল টু 0। ঠিক আছে, একটা ইকুয়েশন পেয়ে গেলাম এখানে, তাই তো। এর নাম 1 দিলাম, নাম্বার 1 দিলাম। এবারে কি বলছে, ইউ ইজ পারপেন্ডিকুলার টু এ, মানে ইউটা আমি জানি কি u1 i প্লাস u2 j প্লাস u3 k ডট। এবারে কি হবে, দুটো যদি এ পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, তাদের ডট প্রোডাক্টটা 0 হবে, তাই তো। তাহলে এটা কত, এইবারে লেখো 2i প্লাস 3j মাইনাস k ইকুয়াল টু কত, 0, তাই তো। এইগুলো নতুন করে বোঝানোর আর সুযোগ নেই, সময়ও পাওয়া যাবে না, কারণ দুটো যদি পারপেন্ডিকুলার হয়, দুটো ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট সবসময় 0 হয়। তাহলে এখানে কি হবে, এটা কি হবে, এটা এই পর্যন্ত থাকলো। এবারে তোমার এটা কি হচ্ছে,
এখানে কত হচ্ছে তোমার 2u1 প্লাস 3u1 এর এইগুলোর সঙ্গে গুণ হবে শুধু, এগুলো আবার নতুন করে বলছি না। u1 এর সঙ্গে 2 গুণ, এই মাল্টিপ্লাই করবে u2 এর সঙ্গে 3 আর u3 এর সঙ্গে -1, তাহলে 3u2 মাইনাস u3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, তাই তো? এবারে তারপরে কি বলেছে, u ডট b ইকুয়াল টু 24। এগেন এখানে তুমি u ডট a লিখতে পারো, বুঝলে, ইকুয়াল টু 0 as perpendicular to each other, তাই তো? এইটা লিখে নিলাম, বুঝলে, এইটা লিখে নিলাম, তারপরে এইটা লিখলাম। এগেন u ডট b ইকুয়াল টু 24, তাই তো? কেন লিখছে? তারপরে এখানে কি হবে, u1i প্লাস u2j প্লাস u3k ইন্টু বিটা কত, বিটা হচ্ছে এইটা j প্লাস k, তাই তো? এখানে 0 ইন্টু i লেখো, যেহেতু আইটা নেই এখানে 0 ইন্টু i প্লাস j প্লাস k, তাই তো? ইকুয়াল টু 24, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে, u2 প্লাস u3, তাই তো? তাকে u2 u1 এর সঙ্গে 0 মাল্টিপ্লাই করলে 0 হয়, u2 এর সঙ্গে 1, তাহলে u2 প্লাস u3 ইকুয়াল টু 24, তাই তো? এটা তোমার নাম্বার দাও কত, নাম্বার 3 ইকুয়েশন, তাই তো? এইবারে আমাকে এগুলো সলভ করতে হবে, 1 2 3 সলভ করলে তাহলে u1 u2 u3 বের করতে হবে, বুঝলে? ঠিক আছে, তাহলে প্রথমে একটা কাজ করো, প্রথমে 1 and 2 করো, বুঝলে? 1 and 2 করলে দরকার এই u3 ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যাডিং 1 and 2, তাই তো? 1 and 2 করলে কি হবে, দেখো 1 and 2 অ্যাডিং 1 and 2 করলে তোমার u3 হয়ে যায়, তাহলে এখানে 4u1 আর 2u2, তাহলে কি হবে, এখানে লেখো 2u1 মাইনাস u2 প্লাস u3 ইকুয়াল টু 0। এখানে কি হচ্ছে, 2u1 প্লাস 3u2 মাইনাস u3 ইকুয়াল টু 0। এটা একেবারে তুমি করে দাও, u3 তাহলে কি হবে, 4u1 প্লাস 2u2 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানে কি হচ্ছে, তাহলে এখানে 4u1 মানে 2 যদি কমন নেই, 2u1 প্লাস u2 ইকুয়াল টু 0, তাই তো? এবারে আমি 2 and 3 করব, বুঝলে, অ্যাড করব, কত হয়, এই জায়গাগুলো তোমার করতে হবে, বুঝলে, তাছাড়া উপায় নেই।
এবারে অ্যাডিং 2 and 3 তাই তো? কি হবে তাহলে দেখো, এখানে u2 প্লাস u3, তাই তো? যদি করি অ্যাড করি তাহলে কি হবে, এখানে লেখো, ডাইরেক্ট লিখে দাও 2u1 2u1 প্লাস 3u2 মাইনাস u3, এখানে কি হবে u2 প্লাস u3, এটা 0, এটা হচ্ছে 24, তাই তো? এটা কত হয় অ্যাড করলে কত হয় তোমার, 2u1 প্লাস 4u2 ইকুয়াল টু 24। তাহলে এখানে দেখো, এখানে 24 হচ্ছে। তাহলে আমি এই দুটো যদি এটার নাম দেব কত, 4, তাই তো? এটা 5। এবার এইখানে করো, উপায় নেই, কারণ যতটুকু জায়গা ফাঁকা পড়ে থাকবে সেইটাই কাজে লাগাতে হবে, বুঝলে? হ্যাঁ, কাজে লাগাতে হবে সেই জায়গাটাই। এবারে এখানে কত, 3 and 1, 4 and 5, তাই তো? এখানে কত হচ্ছে, 5 মাইনাস কত হচ্ছে 4, কত হবে 5 মাইনাস 4 মানে 2u1 প্লাস 4u2 ইকুয়াল টু হচ্ছে 24। আর এখানে 2u1 প্লাস u2 ইকুয়াল টু 0। এবারে করো, মাইনাস করলে কত হয়, এখানে মাইনাস, বাবা এখানে ক্যান্সেল আউট হয়ে যায়। এখানে কত থাকে, 3u2, তাই তো? ইকুয়াল টু 24। তাহলে u2 ইকুয়াল টু হচ্ছে তোমার 8। তাহলে u2 8 বেরিয়ে গেল। এবারে তুমি u4 এ u2 এর ভ্যালু বসাও, পুটিং the value of u2 in 4, তাই তো? কি হচ্ছে, 2u1 প্লাস 8 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু 0। তাহলে u1 ইকুয়াল টু মাইনাস 8/2 ইকুয়াল টু মাইনাস 4। এবারে কি বের করতে হবে, u1 জানলাম, u2 জানলাম, এবারে তোমার u3টা বের করতে হবে, ঠিক আছে? এবারে তুমি দেখো এখানে u1, এবারে পুটিং দ্য ভ্যালু অফ u1 and u2 in 1, তাই তো? এখানে কি হবে, u1 কত বেরিয়েছে, 2 into মাইনাস 4, আর u2 কত বেরিয়েছে, 8 মাইনাস 8 প্লাস u3 ইকুয়াল টু 0। তাহলে এখানে মাইনাস 8 প্লাস u3
ইকুয়াল টু কত হচ্ছে 0, তাই তো? তাহলে এখানে u3 ইকুয়াল টু 16। এবারে আমাকে কিন্তু মড ইউ স্কয়ারটা হোল স্কয়ারটা বের করতে হবে, ঠিক আছে? এই যা জায়গা আছে এইখানেই তৈরি করে নিতে হবে। তাহলে মড ইউ স্কয়ার ইকুয়াল টু কত হয়, u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস u3 স্কয়ার, তাই তো? ইকুয়াল টু কত হবে, u1টা কত বেরিয়েছে, u1 বেরিয়েছে -4 এর হোল স্কয়ার প্লাস u2 কত বেরিয়েছে 8 এর হোল স্কয়ার প্লাস u3 কত বেরিয়েছে 16 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত হয় 16 প্লাস 64 প্লাস হচ্ছে 256, তাই তো? এখানে কত হবে দেখো 6 6 5 6 12 12 13 মানে 3 আর হচ্ছে 3, তাই তো? এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কোনটা হচ্ছে, অপশান হচ্ছে সি, সি। কারণ এই প্রবলেমটা অনেকটা বড় হয়ে যায়, কারণ হিসেব করতেও অনেকটা সময় লেগে যায়, বুঝলে? এই জন্যে ঠিক আছে, তোমরা দেখলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।